Good morning, everybody. How are you? Welcome to all from Rotary School and College online class. Dear students, I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, Rotary School and College has arranged online class. Now you are staying at home and you can join this class and improve your knowledge of English. Dear students, I am going to explain about narration or speech from English second paper for class 9. Today I will explain a lot of examples so that you can understand easily. Dear students, before starting the class, let me introduce myself. I am S.M. Hassan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, from this class what you will learn? You will learn how to change person, present tense and time out through using direct speech into indirect speech. Dear students, now let's begin our class and try to understand and practice some examples of present tense. ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে এই ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি বা ডাইরেক্ট ন্যারেশন কি, ইনডাইরেক্ট ন্যারেশন কি, রিপোর্টিং স্পিচ কি, রিপোর্টেড স্পিচ কি, রিপোর্টিং ভার্ব কোথায় থাকে, রিপোর্টেড ভার্ব কোথায় থাকে, টাইম আউট কোথায় থাকে, সবগুলো আমরা দেখেছি। এখন আমরা আস্তে আস্তে সেগুলো যে ব্যবহারিক দিক দিয়ে কি কাজে লাগে, কোথায় আমরা ব্যবহার করি, সেগুলো আমরা দেখব। তনিমা হ্যাজ সেড আই এম ওয়েল প্রিপারেড টু টেক দ্য এক্সামিনেশন। এখানে আমাদের এই তনিমা সেড, এই তনিমা সেড এটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমা আছে আই এম ওয়েল প্রিপারেড টু টেক দ্য এক্সামিনেশন। এই যে আই এম ওয়েল প্রিপারেড টু টেক দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আমরা মনে রাখব যে রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকে, আর রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার বাইরে থাকে। আর এছাড়া আমরা আরেকটু রিভিশনে মনে রাখার চেষ্টা করি, এই তনিমা হচ্ছে সাবজেক্ট আর আই হচ্ছে সাবজেক্ট, তাহলে দুইটাই সাবজেক্ট। এখন যেহেতু এটে রিপোর্টিং স্পিচের মধ্যে আছে সেহেতু সাবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ, আর এটে রিপোর্টেড স্পিচের মধ্যে আছে এই জন্য সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। এই ভার্বটা আছে রিপোর্টিং স্পিচের মধ্যে, এই জন্য এটাকে আমরা বলবো ভার্ব অফ রিপোর্টিং স্পিচ। আর এই ভার্ব আছে আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে, এই জন্য বলবো ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। যদি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টকে আমরা বলবো যা যে অংশের মধ্যে আছে সেই অংশের অবজেক্ট বলবো। এখন আমরা এটে ডাইরেক্ট ন্যারেশনে আমাদের আছে, এখন ইনডাইরেক্ট ন্যারেশনে যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি করতে পারি? ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। বর্তমান আমাদের এই ন্যারেশনকে স্পিচ বলা হয়ে থাকে। আমরা দুটি আমরা শিখে রাখবো যাতে আমরা দুইটাই ব্যবহার করতে পারি। এবার হচ্ছে এই তানিমা হ্যাজ সেড, এখন আমরা গত ক্লাসে শিখেছি যে এই প্রেজেন্ট টেন্স যদি থাকে এবং সেই যদি ফিউচার টেন্স থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র টেন্স যে টেন্স সেই টেন্সই থেকে যাবে। তাহলে এখন আমরা লিখব তানিমা হ্যাজ সেড হলো। এবার দ্যাট, এই আই আমরা পার্সনের পরিবর্তন শিখেছিলাম যে আই যদি থাকে তাহলে সাবজেক্টিভ। এখানে তানিমা, এখানে হচ্ছে সে হচ্ছে মেয়ে, এই জন্য আমরা সি লিখব, আর সি এর সাথে হয় হচ্ছে ইজ হয়। আমরা এখানে আবার
ওয়াজ দিয়ে দেবো না, কারণ এখানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে শি ইজ ওয়েল প্রিপারেড টু টেক দ্য এক্সামিনেশন। এরপর হচ্ছে এই শিয়ের, খেয়াল রাখবে শিয়ের সাথে ইজ হয়, আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে। এই রিপোর্টিং স্পিচ হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স আছে। এবার আমরা পরে আরেকটি এক্সাম্পলে আসি। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন। তাহলে স্টুডেন্ট সেড টু দ্য টিচার, দ্য স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ, আর দ্য টিচার হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ, আর এই ভার্ব হচ্ছে ভার্ব অফ রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যা থাকবে, তাহলে সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ হচ্ছে এখানে আই, এম হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্বের নাম হচ্ছে ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। আর অবজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। এখন আমরা ইনডাইরেক্ট যদি করি, তাহলে আমাদের সেই চেঞ্জিং সেন্টেন্স হবে ইনডাইরেক্ট স্পিচে। দ্য স্টুডেন্টস, এই টোল্ড, আমরা যদি অবজেক্ট যদি থাকে তাহলে আমরা লিখব এই সেড টু এর পরিবর্তে টোল্ড লিখব। দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার দ্যাট, এখানে দুই সেন্টেন্সের মাঝে দ্যাট যুক্ত হবে। এবার এই আই যদি থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন যদি থাকে, তাহলে আমাদের সাবজেক্টের উপর নির্ভর করবে। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট হি। যদি এখানে ছেলে বা মেয়ে কোনোটাই বোঝা না যায়, তখন আমরা হি দেব, হি ইজ। এখন খেয়াল রাখবো, আগেরটাও ইজ দিয়েছিলাম, এখানে কি ইজ দেওয়া যাবে না। এখানে হচ্ছে আমাদের এই যে খেয়াল করতে হবে, এখানে আছে প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স আছে, এই প্রেজেন্ট টেন্স, এই হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমাদের খেয়াল রাখবো, এই হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। কিন্তু এখানে হচ্ছে আমাদের পাস্ট টেন্স। আমাদের কথা ছিল যে প্রেজেন্ট টেন্স যদি এই রিপোর্টিং যে স্পিচ, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্স থাকবে সেই টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর এই রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে টেন্স অনুসারে। তো এখানে যেহেতু আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগের ক্লাসে দেখেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে ইজের স্থানে আমাদের ওয়াজ নিয়ে আসতে হবে। তাহলে হি ওয়াজ কনফিডেন্ট, হি ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট। এখন এখানে মাই মানে ওই স্টুডেন্টের, তাহলে স্টুডেন্ট যেহেতু ছেলে স্টুডেন্ট ধরা হয়েছে, তাহলে হিজ পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন। আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব, যখন বিভিন্ন সেন্টেন্স মিলে একটি প্যাসেজ দেওয়া থাকবে, তখন সেই প্যাসেজের মধ্যে বোঝা যাবে যে এই স্টুডেন্ট সে মেয়ে স্টুডেন্ট না ছেলে স্টুডেন্ট। যদি ছেলে স্টুডেন্ট হয় হি দেওয়া হবে, এখানে হিজ দেওয়া হবে। আর যদি মেয়ে স্টুডেন্ট হয় তাহলে এখানে শি দেওয়া হবে। নাও লেটস গো অ্যানাদার এক্সাম্পল। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেড, আই অ্যাম আনএবল টু ওয়ার্ক। আমরা এটাকে যদি ইনডাইরেক্ট করি, তাহলে দ্য ওল্ড ম্যান সেডের জায়গা আমরা টোল্ড, এই সেড টু, এই সেড টু এর স্থানে আমরা টোল্ড দেবো। আবার টোল্ড টু দেবো না, টোল্ড দেবো, টোল্ড দ্য মেড দ্যাট। এখন আই আছে, এই আইটা হচ্ছে এই দ্য ওল্ড ম্যান। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে নির্ভর করবে এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হবে। তাহলে দ্য ওল্ড ম্যান হচ্ছে ওল্ড ম্যান, তাহলে এখানে আমাদের হি টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে এখানে হি, আর হি সবসময় গ্রহণ করে ইজ, তাহলে ইজ হচ্ছে ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ আনএবল টু
work. Now let's second example. A Sharifa told her father that এই এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন নির্ভর করবে এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর। সাবজেক্ট হচ্ছে শরীফা হচ্ছে একজন মেয়ে, তাহলে এখানে সি দেব, আর এর স্থানে ওয়াজ দেব, আর লেসন। এই মায়ের জায়গা, মাই মানে শরীফার, তাহলে হার লেসন। নেক্সট এক্সাম্পল, শেখ সাদি said to the nobleman, I am doing the right thing. শেখ সাদি told the nobleman that এই আই হচ্ছে শেখ সাদি, তাহলে শেখ সাদি হচ্ছে হি, এমটা হয়ে যাবে ওয়াজ ডুইং দ্য রাইট থিং। আমরা তাহলে মনে রাখবো যে যদি এম থাকে তাহলে ওয়াজ হবে, এম থাকলে ওয়াজ হবে, আমরা এটা মনে রাখবো। অর্থাৎ প্রেজেন্ট যদি থাকে তাহলে পাস্ট হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস আছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স হয়েছে। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সও বলে থাকি। Now let's try to understand another sentence. The teacher said to the boy, you are not attentive to your lessons. The teacher told the boy that এই ইউ হচ্ছে, যদি এখানে ইউ থাকে তাহলে আমাদের নির্ভর করবে অবজেক্টের উপর। অবজেক্ট হচ্ছে দ্য বয়, তাহলে দ্য টিচার টোল্ড দ্য বয় দ্যাট হি, এখানে আমরা বি লিখবো কারণ এখানে বালক, এই আরটা হয়ে যাবে। তাহলে আর এখানে ইউ আর নট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আর এর স্থানে লিখবো আমরা ওয়ার, ইউ আর নট অ্যাটেন্টিভ টু, তাহলে এখানে ইওর লেসন, তাহলে কার লেসন? বালকের লেসন, তাহলে হিজ লেসন, তার পার্টগুলোতে সে মনোযোগী না। নাও নেক্সট গো অ্যানাদার এক্সাম্পল। আদিবা said to Shakila, I want to study in a reputed college. তাহলে আদিবা told এই শাকিলা that এই আই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আদিবা, শি, এই প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স, wanted to study in a reputed college. Now students, let's go another example. Shakila said to the English teacher, I want to improve my English. তাহলে কি হবে? Shakila told her English teacher that এটা হয়ে যাবে she wanted to improve her English. এই যে want হচ্ছে, want হয়ে গেছে wanted. Now let's go second example. I told the hawker that আইটা হয়ে যাবে আই, কেন এখানে সাবজেক্ট আই আছে, আই wanted an English newspaper.
Dear students, now let's go more example. In the first example, now Samira said, I get up early in the morning every day. তাহলে Samira said that I হচ্ছে she, a get হচ্ছে got up early, অর্থাৎ এই যে I get up, গেটটি যখন গট দিয়ে দেওয়া হবে তখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। কথা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে গট আপ আর্লি ইন দ্য মর্নিং, every day, every day. এই পরে my father said that we are going there tomorrow. তাহলে we or এই যে we আছে, তাহলে এখানে we এবং কি, তাহলে এখানে they were going there the following day. এই আমরা আগের ক্লাসে কিছু শব্দ শিখেছি যে টুমরো, আমরা আবার একটু দেখি যে আমরা কি কি শব্দ আমরা শিখেছি। দেখি এই যদি দিস থাকে টাইম আউট দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, নেক্সট ডে থাকলে নেক্সট উইক থাকলে দ্য ফ্লাইং উইক, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট হচ্ছে দ্যাট নাইট, স্টারডে থাকলে প্রিভিয়াস ডে, হেন্স থাকলে দেন্স, এবং লাস্ট মান্থ উইক যদি থাকে তাহলে প্রিভিয়াস মান্থ, হিদার থাকলে থিদার। তাই এই টুমরো থাকলে দা নেক্সট ডে আমরা ব্যবহার করব। আমরা আগের ক্লাসগুলোতে কোন শব্দ থাকলে কি হবে সেটা আমরা দেখেছি। দ্য ফ্লোয়িং ডে অথবা দা নেক্সট ডে আমরা ব্যবহার করতে পারি, দা নেক্সট ডে, ছোটো করে দেখি দা নেক্সট ডে। তাহলে আমরা এই যে টাইম আউটগুলো আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করি সেগুলো আমরা মনে রাখবো। Next example, Alam said that, এই আই যদি থাকে তাহলে সাবজেক্টের উপরে তাহলে হি wanted to write a letter. Now let's go try to understand next sentence. The passenger told the ticket officer that he wanted to go to Chittagong. Now let's go another example. Look at the first example. My mother told me that your progresses. তাহলে your progresses হচ্ছে কার progresses, এখানে অবজেক্ট উপর নির্ভর করে। তাহলে মি হচ্ছে my progresses in studies is এখানে was very slow. Now look at the next example. Julia said যদি অবজেক্ট না থাকে আমরা সেড থাকলে সেড দ্যাটই আমরা
ব্যবহার করব। সেড দ্যাট শি এই গেট থেকে গট আপ আর্লি ইন দ্য মর্নিং। এভরিডেই থাকবে। নেক্সট এক্সাম্পল, সুমন সেড আছে, সেড দ্যাট দেবো। সেড থাকলে আমরা মনে রাখবো সেড দ্যাট দেবো। সেড দ্যাট এই হি হ্যাড আ নিউ এই বাইসাইকেল। এই নাও থাকলে দেন দেবো, নাও থাকলে দেন। অর্থাৎ এই যে হ্যাভ আছে, হ্যাভ থাকলে হ্যাড ব্যবহার করবো। গেট আছে, গেট থাকলে গট ব্যবহার করবো। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সে ব্যবহার করবো। এরপর নেক্সট এক্সাম্পল, হকার told me that এই হি আই হচ্ছে হি হয়ে যাবে আই, হি হ্যাড all types of newspapers. Now let's go the second example, a fruit seller. A fruit seller said to the customer, I have apples from Australia, orange from Darjeeling, grapes from Kashmir. So a fruit seller told the customer, আমরা মনে রাখবো যে যদি এখানে অবজেক্ট থাকে অর্থাৎ সেড টু এর পরিবর্তে হচ্ছে টোল্ড, তাহলে টোল্ড দ্য কাস্টমার that he had apples from Australia, orange from Darjeeling, grapes from Kashmir. তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে এ ফ্রুট সেলার এই যে টোল্ড দ্য কাস্টমার দ্যাট, দুই সেন্টেন্সের মাঝে আমাদের দ্যাট এই আইটা পরিবর্তন হয়ে হি এবং হ্যাভটা পরিবর্তন হয়ে হ্যাড হয়েছে। নাও লেটস গো ফর নেক্সট এক্সাম্পল, The doctor said to the patient, you have been suffering from constipation. The doctor told the patient that এই আইটা হয়ে যাবে হি। এই ডক্টর এই হিটা হচ্ছে এই যে ইউ হচ্ছে এই দ্য প্যাশেন্ট। যদি ইউ থাকে তাহলে অবজেক্টের উপর নির্ভর করে, তাহলে দ্য প্যাশেন্ট। এখন ডক্টরও হি, প্যাশেন্টও হি, তাহলে এখানে আমরা লিখে রাখবো পি, ক্যাপিটাল পি লিখে রাখবো। পি দিয়ে বোঝানো হবে এই প্যাশেন্টকে বোঝানো হচ্ছে। হ্যাড বিন সাফারিং ফ্রম কনস্টিপেশন। নেক্সট, শম্পা said to সাথী, I have been working since sunrise. তাহলে শম্পা told সাথী that এই আইটা হচ্ছে কে শম্পা, সি। এখন দুটাই এই মেয়ে সাথী এবং শম্পা। আবার এস যে এখানে লিখবো, এস দুইয়ের নামের আগেও এস আছে, আবার দুইজনের নামের আগে এস এইচ আছে, এ আছে, এস এইচ এ আছে। এরপর তাহলে আমরা সম্পূর্ণটুকু নামই আমরা লিখে দেব। তাহলে এটা কে, আই হচ্ছে শম্পা। তাহলে শম্পা হ্যাড বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাড, মনে রাখবে হ্যাভ থাকলে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। Now let's Ripa told Jaman that এই আইটা হয়ে যাবে she had finished reading the book. তাহলে এখানে আইটা হয়ে গেছে she আর হ্যাভ হচ্ছে হ্যাড।
এরপরে আমাদের একই যথারীতি একই নিয়ম। নেক্সট, রাফিয়া এই টোল্ড শারমিন দ্যাট, আয়টা হয়ে যাবে শি। এখন শিউ ঠিক দুইজনই মেয়ে, এই জন্য আমরা এটাকে দেব রা, আর দিয়ে রাখবো। আর হ্যাভটা হচ্ছে হ্যাড গট GPA 5 in the SSC examination. SSC examination. Now let's try to understand another example. Ratan told the teacher that, এখানে কি আছে আই হচ্ছে কে রতন হচ্ছে হি এখন টিচারও হি রতনও হি, তাহলে লিখবো এখানে হি হচ্ছে আর রতন হ্যাভ হচ্ছে হ্যাডেন্ট আন্ডার stood some grammatical point. Now let's go try to understand another example. The teacher told, আমাদের অবজেক্ট যখন থাকবে সেট টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করবে অ্যাসার্টিভ সেন্টেন্সের সময়। The teacher told the students that, এই ইউ আছে, ইউ হচ্ছে দ্য স্টুডেন্টস অনেক স্টুডেন্ট, তাহলে দে অবজেক্ট হচ্ছে দে, তাহলে দে শুড প্রিপেয়ার, এই ইউর হচ্ছে দেয়ার লেসন, এই ইউরটা হচ্ছে তাদের, ইউর হচ্ছে দ্য স্টুডেন্টের অর্থাৎ তাদের। এখন আমরা ইউরের স্থানে দেয়ার ব্যবহার করেছি। Now try to do another example. The teacher told Rana that, you হচ্ছে রানা তাহলে হি, এই আর লিখবো আর, ক্যান নট হচ্ছে কুড নট understand because আমরা ডাবল যদি সেন্টেন্স থাকে সেখানে আমরা পরিবর্তন করি। ইউ হচ্ছে রানা, তাহলে বিকজ হি was not attentive. Next, for next example, the students told the teacher that, to the students বলা হয়, তাহলে that they were afraid of reading English. এই আমাদের উইয়ের জায়গা ওয়ার, উইয়ের স্থানে দে। Now last example. Now try to understand our last example. Zakir has said that, সেই আমাদের প্রেজেন্ট টেন্স, না প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স হলে কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইজ ওয়েল prepared to take the examination. Dear students, I think all of you have understood present indefinite tense for using direct speech to indirect speech. আশা করি তোমরা এই ডাইরেক্ট স্পিচ অথবা সেই ডাইরেক্ট ন্যারেশন তোমাদের যে কোনো সেন্টেন্সে তোমরা
ব্যবহার করতে পারবে এবং সেই ডাইরেক্ট ন্যারেশন থেকে বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কীভাবে রূপান্তর করতে হয়, বিশেষ করে আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আমরা প্রেজেন্ট টেন্স আমরা জানি যে আমরা প্রতিনিয়ত যেগুলো বর্তমানে যেগুলো হয়, বর্তমানে ক্রিয়ার অ্যাকশান, ভার্বের অ্যাকশান, সেই অ্যাকশানগুলোই কীভাবে আমাদের এই প্রেজেন্ট টেন্সে ডাইরেক্ট স্পিচে থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা এই ক্লাসগুলো বেশি বেশি করে দেখব এবং সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব, তাহলেই আমাদের আয়ত্তে এসে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা সামনের ক্লাসে আমরা এই ন্যারেশনের অন্য একটি টেন্স অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং তোমরা সেই ক্লাসেও যথারীতি উপস্থিত থাকবে এবং সেই ক্লাসে উপস্থিত থাকবে এবং সেই পর্যন্ত তোমরা তোমাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।